আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা এইচএসসির এবার হায়ার ম্যাথের আপনার এখানে আগের দিন হয়তোবা আমি আপনার হচ্ছে সম্পূর্ণ করতে পারিনি পাসের। ওকে, কারণ একটু ব্যস্ততা ছিল। আর বলছিলাম তো আপনার এখানে ৪, ৫ এবং ৬ আর কি, এই সবগুলো একই ম্যাথ। তো ৭ নম্বর ম্যাথটা একই নিয়মে, কিন্তু জাস্ট একটু প্যাটার্ন আছে এখানে। এখানে হচ্ছে এখানে 1 প্লাস এক্স প্লাস এক্স কিউব এরপর 9 এর বিস্তৃতিতে এক্স পাওয়ার 5 এর সহগ কত হবে এখানে। এটাকে আমাদের এরকম ফরম্যাটে নিতে হবে। এখানে এই 1 প্লাস এক্সটাকে আলাদা করতে হবে এখানে, প্লাস এক্স কিউবকে আলাদা করতে হবে এবং এর উপর 9 এখানে। বুঝছেন, দুটা ফরম্যাট এখানে, দুইটা কি ফরম্যাট, একটা হচ্ছে আপনার এটা মনে করেন এ আর এটা মনে করেন এক্স এখানে। তো এ প্লাস এক্স এর পর 9, এখন আপনি সূত্র করলে হয়ে যাবে। বুঝছেন ব্যাপারটা? এখন আপনাদের সূত্র যেহেতু আমাদের এক্স পাওয়ার 5 এর শক বের করতে বলছে, তার মানে কি 5 পর্যন্ত নিলেই কিন্তু আমাদের এখানে কাজ খতম। ক্লিয়ার? তো আমরা সমাধানটা যদি দেখি এখানে একটু খেয়াল করি। আচ্ছা, একটু আমরা এখানে বোঝার ট্রাই করি। এখানে দেখুন আমরা 6 নম্বর ম্যাথটা করতেছি। এখানে ইনিশিয়ালি দেওয়া আছে 1 প্লাস এক্স কিউব। তো আমরা করলাম কি 1 প্লাস এক্স একটা ফরম্যাট নিলাম, একটা অংশ নিলাম, আর এক্স কিউব আমরা আর একটা অংশ নিয়েছি এবং এরপর 9 তো আছে। আমাদের কি করতে বলছে, এক্স পর 5 এর মান বের করতে বলছে, তাই না? আচ্ছা, তো সূত্র মতে আমাদের কি হয়, এরপর এ মানে যে পুরোটা এ এখানে, আর এটা আমাদের এক্স এখানে। ক্লিয়ার? এরপর এন, এন মানে কি, যে 1 প্লাস এক্স এর পর কি এন, আবার কি 9c1, তাই না? তাহলে এরপর হচ্ছে কি n-1 মানে কি 9 - 1 মানে কি 8 হবে, এবং কি আপনার বি মানে কত, এক্স কিউব, এর উপর কি মানে 1 হবে এখানে পাওয়ার, তাহলে কি এক্স কিউ হবে এখানে। আবার 9c2, তারপর কত হবে এখানে আপনার 1 প্লাস এক্স এর পর কি 7 হবে, কারণ 9 থেকে 2 বাদ যাবে, এবং কি এক্স পাওয়ার 3 এর পর কত হবে এখানে আপনার স্কোয়ার হবে এখানে, তাহলে 3 গুণে 6 লেখা যাবে। বুঝছেন ব্যাপারটা? এভাবে কিন্তু আমাদের লেখা যাবে। এরপরে কিন্তু যে মানগুলো আপনি পাবেন এখানে দেখুন, যেহেতু আমাদের এখানে এক্স পাওয়ার 5 এর মান বের করতে বলছে এখানে, তার মানে এখানে এরপরে যে আপনার পার্টটা পাবেন সেটা কি পাবেন, এখানে এই 9c কত পাবেন এখানে 3 পাবেন, তাই না? আর কত এখানে 1 প্লাস এক্স এর পর কত পাবেন এখানে 6 পাবেন, এবং এক্স কিউবের পাওয়ার যদি আপনি 3 করেন তাহলে 9 হয়ে যাবে। প্লাস এভাবে কিন্তু চলতে থাকবে। তো এগুলো আমাদের মানগুলো লেখার কোনো দরকার নেই, কারণ কি জানেন, কারণ এক্স পাওয়ার 5 এর মান দেখুন আমাদের এখানেও থাকবে না, এটাও বাদ যাবে এক্স পাওয়ার 5 এর মান বের করার জন্য। জাস্ট এতটুকু মতো লিখলেই হবে এখানে। বুঝছেন ব্যাপারটা? এই ম্যাথগুলোতে কিন্তু আমাদের এই লজিকগুলো আমাদের খাটাতে হবে এখানে, যে আপনার কোন জায়গাটা আপনি নেবেন। বুঝছেন? এতটুকু আমাদের লেখার দরকার নেই, এগুলো আমাদের লেখার দরকার নেই, এই জন্য আমরা এখানে গ্যাপ দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এখন দেখুন আমরা এটা একটু স্টপ রাখি, রেখে আমরা করবো কি, দেখুন এইটাকে আবার কিন্তু সূত্র করা যায় এখানে। এখানে 1 এর পর 9 দেওয়া যায়, কথা একই কথা, 9c1 এক্স, এক্স এর পর 1 না দেওয়ালেও কোনো সমস্যা নেই, আবার এভাবে চলবে কিন্তু এখানে। আবার 9c2, তারপরে এক্স 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 এর পর কি 2, 9c3 এক্স এর পর 3, এগুলো তো আমাদের এগুলোর কিন্তু ভ্যালুলেস, তার মানে এগুলোর কোনো আমাদের মান পাবো না, কারণ আমাদের এক্স পাওয়ার 5 এর মান যদি বের করতে বলছে, তাহলে এক্স এর 5 এর মান কিন্তু এখানে পাবো না কোথাও। কিন্তু দেখুন আপনি 9c5 এবং এক্স এর পর কিন্তু 5 হবে এখানে, এই যাতে এক্স এর পর কি হবে 5 হবে, এবং 9 এর পর 9 এভাবে চলতে তো 9 পাওয়ার 9 হবে এখানে। বুঝছেন ব্যাপারটা? প্লাস এখানে যে মানটা আছে, এই যে এই অঙ্কটা, এখানে আমি একটু কালার করে আপনাকে দেই, এই অঙ্কটা, এই অংশটার কাজটা করতে হবে না। আমরা কিন্তু প্রথমত এই অংশটার কাজ করলাম হচ্ছে এটা, এই জায়গাটা এখানে। ক্লিয়ার? একটু ভালো করে বোঝার ট্রাই করুন। আর আমি এখানে এই যে একটু খেয়াল করি, আমরা এই 9c1 এখানে দিলাম, এবং দেখুন এই যে 1 প্লাস এক্স পাওয়ার 8 এখানে দেখুন, 1 প্লাস এক্স পাওয়ার 8 এটাকে আমাদের সূত্র করতে হবে। তাহলে এখানেও সূত্র, মানে এই 1 প্লাস এক্স পাওয়ার 8 এটাকে আমাদের কিন্তু সূত্র করতে হবে এখানে। আমি একটু কালারটা চেঞ্জ করি। এই যে এটা আমাদের এখানে সূত্র হবে এখানে, এই মানটা এখানে, এটা কেমন হবে দেখুন, 1, তারপর এখানে 8c1 এক্স এর পাওয়ার 1 এখানে, 8c2 এক্স এর পাওয়ার 2 এখানে। ওকে, আবার এখানে 8c3, এভাবে কিন্তু চলতে থাকবে মানটা এখানে। আর এখানে 8 এর পর 8 হবে, এবং কি আমাদের এর সাথে কিন্তু এই যে আপনার এখানে যে এক্স কিউব আছে, এই মানটা কিন্তু গুণ হবে, এবং আমরা এরপরে মানটা লিখবো না, কারণ এই মানটা দেখুন এক্স এর পর 6 আছে, কারণ আপনি যে কোনো সূত্র নেন না কেন, আপনি এক্স এর পর কিন্তু 6 এখানে কখনোই পাবেন না, মানে এক্স এর পর 5 কখনো পাবেন না, কারণ এখানে সবগুলোর সাথে গুণ আছে কি এক্স এর পর 6, তার মানে এটা আমাদের বাদ দিলে কোনো সমস্যা নেই এখানে। এই জন্য আমরা এটাকেও বাদ দেবো এখানে, এটাকে কি বাদ দেবো, এটাকে আমরা লিখবো না মেইন ম্যাথে। ক্লিয়ার? আমরা যত পারবো শর্ট করার ট্রাই করবো ইনশাল্লাহ, তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। এবার খেয়াল করুন, এখানে এক্স এর পর শুধুমাত্র কি আছে বলুন তো আমাদের এখানে। একটু আমরা কালারগুলো মিশাই দিয়ে আপনাকে একটু সুন্দর করে লিখে দেই, জাস্ট এগুলো হিজিবিজি করবো না আমরা। এখানে শুধুমাত্র এক্স এর পর 5 এর পর 9c5, এখানে যে 9c5 দিলাম, এবং এই এক্স কিউবের সাথে আপনি গুণ করেন তো ভাই, এক্স কিউবের সাথে যে গুণ করেন, তাহলে দেখবেন এর জন্য একটা শুধু মান পাবেন এখানে, কারণ এখানে 2 আছে, এখানে কিউব আছে, তার মানে এক্স পাওয়ার 5 হবে, তার মানে এখানে কি আছে nc1, এটা তো সবার সাথে গুণ আছে এখানে,
এনসি1 তো সবার সাথে গুণ আছে, বুঝছেন তো ব্যাপারটা নাকি? এনসি1 মানে যে এই অঙ্কটা, এটা হলো সবার সাথে গুণ আছে এখানে, ক্লিয়ার? আর আমাদের এক্স পর এইটাকে তো করলাম, আর এটা তো দরকার নেই, এগুলো আমাদের কোনো ক্যালকুলেশনের দরকার নেই। এনসি1 করলাম এখানে, এনসি1 এখানে এই 8c2 এখানে আমার থাকবে, এই 8c2টা আমরা এখানে দিলাম এখানে, বুঝছেন ব্যাপারটা? মানে এই মানগুলো শুধুমাত্র আমাদের কিন্তু এখানে মানে থাকবে আর কি, আর কোনো মান আমাদের এখানে থাকবে না এখানে। তো এই NC5 মানে ক্যালকুলেট 126 পাবেন, আবার NC1 মানে কত এখানে 9 পাবেন, গুণন এখানে 8C2 মানে কত 28 পাবেন এখানে। এটা গুণ করে দেখবেন যে 552 আর এখানে কি 126 যোগ করলে কি 378 পাবেন এখানে। এটা হচ্ছে আপনার অ্যান্সার। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন। তো এরপরে আমরা যেটা করব ইনশাল্লাহ, আমরা এখানে এবার টাইপ 3 এ যাব, অর্থাৎ 6 এর ম্যাথগুলো যাব। এই 6 এর ম্যাথগুলোর নিয়ম হচ্ছে আমাদের সবগুলো যে এটার মতো এখানে, ওকে, এটার মতো দেখাতে বলছে কিন্তু প্রুফ করতে বলছে। আপনার এই যে মানটা আছে এখানে 1 প্লাস 3x এর পাওয়ার 4 এবং 1 মাইনাস x এর পাওয়ার কিউব এর বিস্তৃতিতে x পাওয়ার 5 এর সহগ কত আমাদের 27 এখানে। x পাওয়ার 5 এর সহগ কত আপনার 27, ক্লিয়ার? এখন একটু খেয়াল করি আমরা এখানে মানটাকে। 1 নাম্বার এখানে 1 প্লাস 3x এর পাওয়ার 4 এবং কি 1 মাইনাস x এর পাওয়ার কত 3 এখানে দেওয়া আছে, এর বিস্তৃতিতে দেওয়া আছে এখানে কি। তাহলে আমাদের এখানে এখানে এই মানটা দেখুন, আমাদের এটা যদি আমি বিস্তৃতি করি এখানে এই অঙ্কটা, আর এটাকে আমি বিস্তৃতি করবো এখানে, এটাকে বিস্তৃতি করলে আমাদের 1 এর পাওয়ার এখানে 4 না দিলে সমস্যা নেই, 4c1 এবং 1 এর তো কোনো ভ্যালু নেই, তার মানে এই আপনার 4 থেকে 1 বাদ গেলে কোনো সমস্যা নেই, 2 বাদ দিলেও সমস্যা নেই, তার মানে 1 এর কাজটা লেখার দরকার নেই। যে এখানে কিন্তু আপনার 1 এর পাওয়ার কত হবে এখানে 4 মাইনাস 1 হবে, আর এখানে আমাদের 3 এর পর এখানে 1, 3x এর পাওয়ার কত এখানে 1 দিলাম না, 4c2 তারপর এখানে কি 3x এর পাওয়ার 2 এখানে 4c3 3x এর পাওয়ার কিউব এবং কি, আর যেহেতু আমাদের কিউব পর্যন্ত গিয়েছে তার মানে 4 পাওয়ার, তার মানে আর কিন্তু যাবে না এখানে, জাস্ট কি 4c4 যে আপনি দেন এটা মানে 1, ওকে। তারপরে আপনার এখানে 3x এর পর এখানে 4 হবে এখানে, বুঝছেন ব্যাপারটা? মানে সূত্রটা আমি একটু অন্যভাবে করাইছি এখানে। দেখুন এখানে আমাদের সূত্রটা এরকম না, 1 প্লাস এক্স এটা মনে করেন আছে, এর সূত্র কি হবে এখানে 1 এর পর এখানে মনে করেন n আছে, n প্লাস এখানে কি হবে এই n মানে কি এখানে এখানে তো n আছে এখানে, nc1 ইন্টু কি 1 এর পর কত হবে এখানে n মাইনাস 1, 1 এর পর আপনি n মাইনাস 1 যাই করেন, আর x এর পর কত এখানে 1, বুঝছেন? তারপর nc2 আবার 1 এর পর কত হবে এখানে n মাইনাস 2 হবে এবং কি আমাদের এখানে x এর পর 2 হবে এখানে, এভাবে যাবে না? তো এই 1 এর পর এখানে যখন আপনি প্রথম পার্টটা 1 পাবেন, দেখুন এই যে প্রথম পার্টটা যখন 1 পাবেন, এই 1 এর পর আপনি যাই দেন না কেন আমাদের মানে কোনো কি চেঞ্জ হবে না, কোনো ভাই কিন্তু চেঞ্জ হবে না। তো এই জন্য আমরা এখানে মানটা 1 এ দিয়ে দেবো, মানে কিছু দেবো না আর কি, ওকে। ক্যালকুলেশনটা সহজ করার জন্য আমি ইজি ভাবে করবো আর কি। এবং ইনটু আকারে দেখুন আমাদের এখানে আছে কি কিউব আকারে মানটা আছে, কি আছে কিউব আছে। তো এই মানটাকে আমি প্রথমত ফরম্যাট নেবো এভাবে আর কি, 1 প্লাস এই যে মাইনাস এক্স করবো এবং এর পর কিউব করবো এখানে, বুঝছেন? এটা আর কি করা আছে এখানে। এই 1 এর পর কত এখানে আপনারা বলুন তো এখানে, তো এখানে আপনি এই কিউবের সূত্র করলেও হবে এখানে, আপনি এইভাবে ভাঙালেও আপনি এইটা পাবেন, কিউবে করলেও এটাও পাবেন এখানে। তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি মনে আছে কি আপনার? এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে কি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস মাইনাস হচ্ছে কি বি কিউব এখানে, ওকে। এটা আর কি এ কিউব মানে হচ্ছে 1 এর উপর কিউব মাইনাস 3a স্কোয়ার বি মানে 1 এর উপর স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার মানে 1টা দেওয়ার দরকার নেই, আর কি বি কিউব এখানে, ক্লিয়ার? আই থিঙ্ক বুঝতে আমরা বিষয়টা এখানে মানে আমরা সূত্র করছি, বা আপনি যেখানে এভাবে করতেন আমি কিন্তু একদম ফার্স্ট ক্লাসে আপনাকে এই বিষয়টা দেখাইছিলাম যে আপনারা কিভাবে এই কাজটা করতে আর কি হয়। এখন আমাদের এখানে প্রশ্নে কি বলছে এখানে এক্স পাওয়ার 5 এর শক, তো দেখুন তো এক্স এর পাওয়ার 5 কোথায় কখন কখন হবে এখানে আপনার গুণ করলে, একটু খেয়াল করুন এখানে বিষয়টা। এখানে সর্বোচ্চ এক্স এর মান কত এখানে 3, তাই না? আমি একটু কালার করে আপনাকে দেখাচ্ছি। এক্স এর পাওয়ার কিউবের সাথে কত কত গুণ করলে আপনার এখানে 5 হবে। দেখুন আপনি এর সাথে যদি এটাকে গুণ করেন তাহলে আপনি 5 পাবেন, তাই কি না? এর সাথে এটাকে যদি গুণ করেন তাহলে আপনি 5 পাবেন, তার মানে এখানে -54 পাবেন, এই যে -54, ক্লিয়ার? এবার এখানে আমাদের স্কোয়ার আছে, দেখুন স্কোয়ার, তো স্কোয়ারের জন্য আমাদের কিউব লাগবে, এই যে কিউব, এই যে এটা দেখুন। তো এখানে 3 আর 18 118 গুণ করলে কত হবে এখানে 324 হবে এখানে, ওকে। এটা গেল। আবার আপনার এখানে -3x আছে এখানে, এখানের সাথে যদি x পাওয়ার 4 করেন তাহলে আপনার হবে এখানে 3 81 কত হবে এখানে, যে প্লাস মাইনাস মাইনাস হবে এখানে, এখানে 243, বুঝছেন ব্যাপারটা? আর সবগুলো যোগ বিয়োগ করে দেখবেন যে 27 পাবেন এখানে, কত পাবেন 27। তার মানে আপনার এখানে এই মানটা এর সাথে গুণ করা লাগতেছে, তাহলে মাইনাস পাবেন 54, এই মানটা এর সাথে গুণ করা লাগতেছে তাহলে পাবেন একটা মান, আর এই মানটাকে এর সাথে -3x এর সাথে গুণ করলে পাবেন এখানে। আদারওয়াইজ কিন্তু আপনি আর কোনো মানকে, এই যে 2x কে আপনি যার সাথে গুণ করেন না কেন, এখানে কিন্তু কোনো একটা মানের সাথে গুণ করে কি আপনি 5 পাবেন x পাওয়ার না, ক্লিয়ার ব্যাপারটা? এই আর কি 27 এটা প্রুফ করতে বলছে। এরপরে ম্যাথটাও সেম ক্যাটাগরির ম্যাথ আর কি, এখানেও বলছে যে আপনার
ওয়ান প্লাস এক্স এর পাওয়ার 4 এবং ওয়ান প্লাস এক্স স্কোয়ার পাওয়ার 5 এর বিস্তৃতি এক্স পাওয়ার 5 এর সহগ বলছে কি 60। তো আমরা প্রথমত 2 নাম্বারটা লিখলাম এখানে, ক্লিয়ার। তো এখানে আমরা প্রথমত এর বিস্তৃতি করতেছি 1 প্লাস এনসি 1 এবং এক্স এর পাওয়ার 1, এনসি 2 এবং এক্স এর পাওয়ার 2, এনসি 3 এক্স এর পাওয়ার কিউব এখানে, ওকে। এরপর এনসি 4 তো লেখার দরকার নাই, আর এখানে আমাদের এক্স এর পাওয়ার 4 এখানে দিলাম। আবার এখানে এর ক্ষেত্রে সূত্র হবে কি 1 এর পর এখানে কি দিই 5 এনসি 1, তারপরে এখানে কি, যেহেতু আমাদের এখানে স্কোয়ার আছে, এখানে কি আছে 2 এর উপর কি আছে স্কোয়ার আছে এখানে, তার মানে এই 2x এর উপর যে 1 দেন তাহলে আমাদের 2 এর উপর স্কোয়ার হবে। এরপর আমাদের এখানে 2x এর পাওয়ার 2 দেন তাহলে x পাওয়ার 4 হবে এখানে। আর 5c3 এখানে কি 3 দিলে কত হবে এখানে 6 হবে। 5c4 4 দিলে কত 8 হবে, এবং কি 5c5 মানে কত এখানে x এর উপর স্কোয়ার হবে 5 দিলে কত 10 হবে এখানে, x এর পাওয়ার 10 হবে। বুঝছেন ব্যাপারটা? তো এখানে আমাদের কি বলছে দেখুন তো, এখানে x এর পাওয়ার 5। তো কাকে কাকে গুণগুলো মানে আমরা প্রথমত মানগুলো লিখে নেই। এই যে দেখুন আপনারা একটু খেয়াল করুন, এই 1 তো 1 দিলাম এখানে, তারপরে দেখুন এই যে 4x মানে কি 4, আর x তো এখানে দেওয়া আছে 4c2 এবং x স্কয়ার, এটা আমাদের কত হবে এখানে 6 হবে এখানে, কারণ 4c 4 ফ্যাক্টরিয়াল বাই কি এখানে 4 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল 2, মানে কারণ 4 থেকে 2 বাদ দিলে 2 পাবো। এটা আমাদের কত হবে এখানে 4 ইনটু 3 ইনটু 2 ফ্যাক্টরিয়াল, ওকে। 2 2 কাটলাম, এখানে আরেকটা 2 থাকবে এখানে, তার মানে 2 দিয়ে কাটলে এখানে কত হবে এখানে আপনার 2 হবে, মানে 6 হবে এখানে, তাহলে 6x স্কয়ার। এটা নিজে থেকে করবেন এখানে 4x 4, এটা মানে কি এখানে এটা মানে 4 পাবেন, আর এখানে x কিউব আছে, আর এখানে তো আপনার x পাওয়ার 4 তো আছে এখানে, বুঝছেন ব্যাপারটা? আর এখানে 1 এখানে আপনার 5c1 মানে এখানে 5ই পাবেন, আর x স্কয়ার আছে, আবার এখানে কি 5c2 এটা মানে হচ্ছে 10, ওকে। আর এখানে x পাওয়ার 4, আবার 5c3 x পাওয়ার 6 মানে কি এটা মানে 10, আর 5c4 মানে হচ্ছে আমাদের 5, এবং কি আমাদের x পাওয়ার 10 তো এখানে আছেই। এখন কোন কোন মানগুলোকে আমি গুণ করলে আমাদের এখানে x পাওয়ার 5 পাবো, এটা একটু আমরা ইরেজ করে দিই, একটু আমরা খেয়াল করি, বিষয়টা আমাদের একটু বুঝতে হবে। আমরা একটু শুরু থেকে করার ট্রাই করি। এখানে দেখুন আমাদের এখানে কোনগুলো বাদ যাবে। এই 10 দিয়ে আপনি করতে পারবেন না, 8 দিয়ে করতে পারবেন না, 6 দিয়ে করতে পারবেন না, বুঝছেন ব্যাপারটা? আবার এখানে হ্যাঁ এগুলো দিয়ে কিন্তু করতে পারবেন না, তাহলে এগুলো আমি বাদ দিলাম প্রথমত এখানে। এখন একটু খেয়াল করুন, আমার এখানে এই যে 10x পাওয়ার 4, এবং আপনি এখানে চাইলে 4x এ গুণ করতে পারেন এখানে। তো 4 10 40 x, কারণ এই দুটোর গুণ করে, এটা তো আমাদের a1 কিন্তু থাকবে না এখানে ভাই, কারণ এই দুটো যদি গুণ করে তাহলে আমাদের 4 এবং এই যে 10x 40x পাওয়ার 5, এটা একটা সহগ হবে। আবার এখানে দেখুন আপনার হচ্ছে এই যে 5x স্কয়ার এবং কি 4x কিউব, মানে 4 5 20, এই যে 20 এখানে, ওকে। এই দুটো একটা আমাদের সহগ হলো এখানে। আর কি যাচ্ছে দেখুন তো, আর তো আমাদের এখানে x পাওয়ার 4 এর জন্য আমাদের এই দিকে x লাগবে, x কি আছে নাই, আবার এখানে x 6x করার জন্য আমাদের কি লাগবে এখানে x পাওয়ার কিউব লাগবে, কিউবে নেই, তার মানে আর কিছু যাবে না। তাহলে 40 আর 20 এর যোগফল হচ্ছে 60, এটা হচ্ছে আমাদের অ্যানসার, বুঝছেন? তো 3 নাম্বারটা আমরা করবো এবার। এখানেও দেওয়া আছে দেখুন আপনার 1 মাইনাস এক্স এর পাওয়ার 8, 1 প্লাস এক্স এর পাওয়ার 7 এখানে, এবং এক্স পাওয়ার 7 এর বিস্তৃতি এখানে 35 বের করতে হচ্ছে, ওকে। কিন্তু সালে কোশ্চেনটা আসছে, সো আমরা একটু জাস্ট এটা করা ট্রাই করি। এগুলো সবগুলো ইজি ম্যাথ, তারপরেও আমি করে দিচ্ছি আপনাদের জন্য আর কি। তো 1 মাইনাস 8 এক্স পাওয়ার 8, 1 প্লাস এক্স এর পাওয়ার 7, 1 প্লাস এক্স, ওকে। আমরা জাস্ট একটু একটু খেয়াল করতে পারি, সেটা কি মানে শর্ট করে নিতে পারি ম্যাথটাকে। বা আপনি চাইলে এখানে যদি এরকম করতেন যে আপনার মনে করেন এটাকেও বিস্তৃতি করবেন এটাকেও করবেন, তাও সমস্যা নেই, কি বললাম, এটাকেও বিস্তৃতি করবেন এটাকেও করবেন, এতে করে ম্যাথটা বড় হয়ে যায়, বুঝছেন ব্যাপারটা? কি হয় এখানে বড় হয়। আমার কথাগুলো একটু ভালো করে বুঝতে হবে আপনাকে, মানে আমরা ম্যাথ তো করবো সহজভাবে করবো, অ্যান্ড আরেকটা কাজ করবো এখানে কি একটু ছোট করার ট্রাই করবো এখানে। তো এই জন্য করলাম কি, এই যে এক্স পাওয়ার 8টাকে আমি করলাম এক্স মাইনাস 1 এবং এক্স পাওয়ার 7 করলাম, তাহলে এটাকে আপনি এভাবে লিখতে পারেন না, 1 মাইনাস এক্স করবেন এখানে, এবং লেখা যাবে এখানে 1 মাইনাস এক্স এবং কি 1 প্লাস এক্স, তো এরপর 7 না, এখানে এখানে 1 মাইনাস এক্স, আর এখানে কত আছে এ প্লাস বি মাইনাস বি, মানে কি এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, এরপর কত 7 এখানে, বুঝছেন? এই তো 1 মাইনাস এক্সটাকে আমি এখানে রাখলাম, এখানে দেখুন রাখছি, আর আমি এখানে এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7 এটাকে আমি এখানে দ্বিপদী বিস্তৃতি করতেছি, তাহলে 1 এর পর এখানে 7 দিলাম, 7c1, এবং কি আমাদের এখানে এই মানটাকে কি লেখা যায় একটু খেয়াল করুন তো ভাই। আমি তো এটা তো বুঝছি, এখন এটাকে কি লেখা যায়, এভাবে লেখা যায় না,
এটাকে 1 মাইনাস এক্স লিখলাম এখানে, এটাকে এইভাবে লেখা যায় যে মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার এরপর 7 এখানে, তাহলে 7c1 এবং এখানে এ মানে কত এক্স মাইনাস এক্স স্কোয়ার, এরপর এখানে 1, তারপর 7c2 মাইনাস এক্স স্কোয়ারের উপর এক্স তারপর স্কোয়ার, 7c3 মাইনাস এক্স স্কোয়ার উপর কিউব, তারপর এখানে 7c4 মাইনাস 4 হবে, এখানে 5 হবে, 6 হবে, 7 হবে। এগুলোর দরকার নেই আমাদের, কারণ কি বলতেছি দেখুন আমাদের এখানে এক্স এর পর 7 এর শখ বের করতে বলছে। কার শখ? 7। দেখুন এখানে 4 দুগুণে 8 হয়ে গেছে, তার মানে এটা নেবই না আমরা এখানে। আবার এখানে 7 দুগুণে 14, এর দরকার নেই। এটা যাবে 3 দুগুণে 6 আছে এখানে, এখান থেকে একটা এক্স নিলেই আমাদের হয়ে যাচ্ছে। বুঝছেন ব্যাপারটা? ক্লিয়ার ব্যাপারটা? আমাদের এক্স এর পর শখ আর কি আমাদের লাগবে। তার মানে এখন আমাদের গুণ করতে হবে এখানে, দেখুন এই এক্স এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স পাওয়ার 4 হবে কারণ দুটো গুণ করলে, আর এক্স পাওয়ার এখানে কি হবে 6 হবে, আর এটা এক্স পাওয়ার 8 হবে। তার মানে আমাদের এখানে শুধু এই এক্স এর সাথে, কার সাথে? এই এক্স এর সাথে আমাদের এটাই শুধু গুণ হচ্ছে, আমাদের এই মানটা এখানে, এই পুরো মানটা, বাহুগুলো আমাদের অফ কিন্তু যাচ্ছে এখানে, তাই না? কারণ কি বলুন তো, 7 আমাদের শুধুমাত্র এইটা গুণ করলেই হবে এখানে, কোন দুটা? এই যে এইটার সাথে এই যে মাইনাস এক্স এর গুণ করলে আমাদের কি হবে এখানে 7 হবে এখানে। এই যে তাহলে আমাদেরকে 7c3, আর এখানে আমাদের এখানে এই মাইনাস এক্স এর শখ আমরা এটা লেখা -1 এখানে, যে -1, আর আমাদের এখানে এই যে এক্স আর এক্স এক্স পাওয়ার 7, তাহলে এখানে আরেকটা মাইনাস থাকবে, এই যে -1 এরপর কিউব এখানে। ক্লিয়ার? বুঝছেন? মানে আপনি যদি এখানে হাতে ধরে একটা লাইন করেন আর কি, তাহলে করলে আমাদের এখানে ম্যাথটা ক্যালকুলেশন করলে এরকম হবে যে আপনার জায়গায় তো নেই, এই যে এটাকে আপনি যে ভেঙে যাচ্ছে এখানে 7c3 মাইনাস এক্স এর পর কত 6 হবে, বুঝছেন ওটা? এই মাইনাসটা আমার থাকবে এখানে, এই মাইনাস আর এই এক্স এর আগে মাইনাস, মাইনাস প্লাস একবার দিলে হবে। এটা একটা বেশি একটু ঝামেলা আমরা করছি। আর এখানে জাস্ট 7c3 পাবো এখানে, এটা হচ্ছে 35 পাবেন এখানে ক্যালকুলেশন করে। ওকে, আই থিঙ্ক ক্যালকুলেশন করাতে হবে না, এটা তো ইজি, যে উপরে যাবে 7 ফ্যাক্টরিয়াল আর এখানে কি 4 ফ্যাক্টরিয়াল ইন্টু কি 3 ফ্যাক্টরিয়াল, কারণ 7 থেকে 4 বাদ দিলে 3 হবে, 7 তারপর 6 তারপর এখানে 5 এবং কি 4 এখানে ফ্যাক্টরিয়াল 4 এখানে, আর এখানে আমাদের 3 2 1 ইন্টু কি ফ্যাক্টরিয়াল 4 এখানে। এটা কাটবো আমরা, এই যে এটা কাটবো এখানে আমরা, এটা কাটবো, তাহলে আমাদের কি 3 দুগুণে 6 এখানে, 5 7 35 আনসার। ক্লিয়ার? তো এরপরে আমরা এখানে দেখবো যে আপনার যে এই অনুশীলনীর আরো দুটো ম্যাথ আছে, যেমন বুয়েটে আছে, মানে বুটেক্সে আসছে, আবার এখানে কুয়েটে আসছে 1 প্লাস এক্স ইন্টু কি এ মাইনাস বি এক্স এর পর 12 এর বৃষ্টিতে এক্স পর 8 এর শখ যদি আমাদের 0 হলে, বলে দিচ্ছে এক্স পর 8 এর শখ কত 0 হলে এ বাই বি এর অনুপাতটা কত হবে এখানে। এটা মান একটু করতে হবে আর কি, আর কিছু না। তো আমরা এখানে ইনিশিয়ালি দেওয়া আছে কি এই মানটা এবং এটা দেওয়া আছে, তো 1 প্লাস এক্স তো এখানে স্থির থাকবে, এটাকে ইয়া করবো, তো এ পর 12 প্লাস 12c1, ওকে 12c1 এখানে কি হবে এখানে আপনার এ থেকে এই যে এ যে এখানে কিন্তু আমাদের এবার এ আছে, কিন্তু এখানে এ থেকে 1 বাদ যাবে, তাহলে এর পর 11 এবং কি আমাদের মাইনাস বি এর পর কত হবে এখানে আপনার 1 হবে, এখানে কত হবে 1 হবে। আর 12c2 এর পরে বাকি 2 বাদ যাবে, তাহলে 10 হবে, আর মাইনাস বি এক্স এর পর 2 হবে। এভাবে আমাদের চলতে চলতে কি হবে এখানে, যেহেতু আমাদের কত -8 এর পর বের করতে হচ্ছে, কার পাওয়ার এখানে 8 এর পর, 8 এর পর বের করতে হলে আমাদের কিন্তু এত দূর আর করতে হবে না এখানে, কারণ আপনি এখানে 7 পর্যন্ত আপনি করেন এখানে দেখবেন যে এর মধ্যে পেয়ে যাবেন, কারণ এখানে আপনি 7 নিলে আপনি এখানে বি এর পর 7 পাবেন। আর এই যে 7টা নিলেন, এই যে 7x এর আছে না 7x, মানে x এর পর 7 আছে, এবং এই যে এখানে যে x আছে এখানে, বা এখানে যে x আছে, এই গুণ করলে কিন্তু x পর 8 হবে। এই জন্য আমরা এই পর্যন্ত নিলাম, এবং 1 এর সাথে আপনি যেখানে এই যে এটাকে গুণ করেন x পর 8 কে যে গুণ করেন, মানে এটা করলে আপনি পাবেন এখানে। ক্লিয়ার? এই দুটো মানে পাবো এখানে 12 মারো, এগুলো আসলে এত দূর করার দরকার নেই, এগুলো একটু গ্যাপ ড্যাপ দেবেন, এগুলো করারও দরকার নেই, যেহেতু আমার তারপরে শেষের মান, তার মানে একটু করবো আমরা, এটা কি করবো করবো আর কি, মানে যেহেতু লাস্টে এটা আমাদের এরকম হবে আর কি। বিস্তৃত তো সবাই জানেন। তাহলে দেখুন আমি কে কাকে ধরতেছে, দেখুন আমাদের এখানে এই যে বললাম না আমি একটু আগে ভাই, এই যে আপনার এক্সটা আমাদের কার সাথে যাবে এখানে, এই যে আপনার এই মানটার সাথে, এইটার সাথে এখানে। ক্লিয়ার? যদিও এই যে 12c7 এ পাওয়ার 5 এবং কি মাইনাস বি এক্স এর পাওয়ার 7 এখানে, এই যে 12c7 এক্স এ পাওয়ার 5 এবং কি আমাদের এখানে মাইনাস বি এক্স, এক্স এর শখ তো আমাদের গেল এখানে। ওকে, কারণ আমাদের এখানে দেখুন এই যে মানটা মাইনাস বি পাওয়ার 7 পাবেন এখানে, এবং এক্স এর পাওয়ার 7 পাবেন, আর এখানে একটা এক্স, তাহলে এক্স এর পাওয়ার 8, এটা একটা গেল। আর 1 দিয়ে যে আপনি গুণ করেন এখানে, তাহলে কি পাবেন এখানে, দেখুন এই যে এই 1 এর সাথে, এই 1 এর সাথে আপনি এই যে এটাকে গুণ করবেন, এই পুরোটাকে গুণ করবেন এখানে, তাহলে এখানে 12c8 পাবেন, তারপর a পাওয়ার 4 পাবেন, এবং কি এই 1 এর সাথে আপনি যেখানে x পাওয়ার 8 কে গুণ, তাহলে x পাওয়ার 8 এ পাবেন, চলে গেল, তাহলে আমাদের কি মাইনাস b পাওয়ার
মাইনাস বি এর উপর কি হয় 8 হবে এখানে, যে মাইনাস বি এর উপর 8। ক্লিয়ার? এখন আমাদের এই যে এইটা এবং এটা মান পেলাম এখানে ক্যালকুলেশন করে, কারণ এখানে আমাদের মাইনাস বি এর উপর 8 আছে মানে প্লাস হবে, এবং কি মাইনাস বি এর উপর 7 আছে মানে বেজোর আছে, তার মানে কি মাইনাস হবে। তো মাইনাস মাইনাস এই মাইনাস আসি গেল এখানে, বুঝছেন? সত্য মতো আমাদের এই দুটো মান এখানে 0। ক্লিয়ার? আমি একটাকে এই যে 12 8c এটাকে আমি একদিকে রাখলাম, এটাকে আমি আরেক দিকে রাখলাম। তাহলে আমাদের এই 12c8 মানে কি লেখা যাবে এখানে? 12 থেকে 8 এর এক মধ্যে লেখা যাবে, বা এটাকে আপনি হচ্ছে 12 এই যে ফ্যাক্টরিয়াল 8 যদি করতেন তাহলে কি হতো বলুন তো আপনার? এই নিচেও কিন্তু ফ্যাক্টরিয়াল 8 আমাদের হতো, এবং কি 12 থেকে এটা বাদ দিত, মানে এরকম আর কি হতো। 12 ফ্যাক্টরিয়াল, বা এটা সংক্ষিপ্ত ভাবে লেখা যায় 12 মাইনাস যে 8 করবেন এখানে, এত ফ্যাক্টরিয়াল ইনটু কত এখানে আপনার 8 ফ্যাক্টরিয়াল, বুঝছেন? 12টাকে আপনি এখানে 12 11 10 9 এবং তারপর ফ্যাক্টরিয়াল 8 কিন্তু করতে পারবেন। আর এটাকে আপনি এখানে 4 ঘর করবেন এখানে, মানে এটাকে লেখা যায় যে আপনার এখানে নিচে যত বিয়োগ করে যত থাকে এখানে, এই দুটো থেকে বিয়োগ করলে 4 থাকে না? 4 আপনার কি 12 থেকে এদিকে পেছনের দিকে 4 ঘর কমবে, আর 1 থেকে 4 আমাদের বাড়বে। এটা আমাদের টেকনিক আর কি, শর্টকাট টেকনিক। এখানে ধরুন 7 দেখুন আমাদের, না বিয়োগ করে কত হবে? 12 থেকে 7 5। তাহলে আমাদের 1 থেকে 5 নিচে যাবে এখানে, এবং কি 12 থেকে 5 পর্যন্ত যাবে এখানে, আপনার কি 8 যাবে এখানে, বুঝছেন? এই 12 এই 12 কাটা, এই 11 11 কাটা, 10 10 কাটা, 9 9 কাটা এখানে, 1 2 3 4 কাটা, 1 2 3 4 কাটা এখানে, বুঝছেন? আবার দেখুন আপনার এখানে এই যে a পাওয়ার 4 এর সাথে a পাওয়ার 5 কাটলে আমাদের a থাকবে, b পাওয়ার 8 এর সাথে আমাদের a b পাওয়ার 7 কাটলে আমাদের এখানে b থাকবে এখানে, বুঝছেন? তাহলে আমাদের এখানে এই যে আপনার এখানে যেটা পাবো আর কি, আমাদের কাইন্ড অফ এখানে a আর এখানে b টাকে নিলে a বাই b হবে এখানে, a বাই b হবে এখানে। আর এই যাতে আমাদের এখানে এই 5টা থাকবে এখানে, 8 থাকবে এখানে। তো এই পাশে যদি এটা মানটা যদি নেই আমি এখানে, তো এই আপনার 5/8 কিন্তু থাকবে এখানে। ক্লিয়ার? তাহলে 5/8 এ আমাদের এখানে অ্যান্সার, 5/8 এ কি এখানে অ্যান্সার। আই থিঙ্ক এগুলো বুঝতে পারছেন। সিম্পল ম্যাথ, জাস্ট বেশি পেঁচাবো না আমরা, একটু সিম্পল ভাবে করার ট্রাই করবো ইনশাল্লাহ। এরপর মানে a প্লাস এক্স এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ 16 হলে এর মান কত? এটা আরো ইজি। রাজশাহী বোর্ডে আসছে 3-এর ক নম্বরে, এগুলো আসলে আমার 2 মার্কের জন্য আসে, এগুলো খুব জটিলতার মধ্যে এগুলো আসে না। ওকে, তো এখানে দেখুন আপনার a প্লাস এক্স এর পাওয়ার 4, এটাকে বিস্তৃত করলে a পাওয়ার 4, তারপর এখানে 4c1, মানে এটা তো আপনার বুঝছেন মনে হয়, এখানে এরকম হবে যে a পাওয়ার 4 প্লাস 4c1, এরপর এখানে কি 3 ইন্টু এক্স এর পর কি 1 প্লাস 4c2, এরপর কি 2 বাদ দিলে 2 হবে, এবং এক্স এর পর 2 হবে এখানে, প্লাস 4c3 এরপর এখানে কিউব না, এরপর 1 এবং কি এক্স এর পর কিউব এখানে, প্লাস 4c4 এর দরকার নেই এখানে, আপনার এখানে কি হবে একদম এক্স এর পর 4 হবে, বুঝছেন ব্যাপারটা? তো এটাই পেলাম এখানে। তার মানে এক্স এর কিউব আমরা কোথায় পাবো বলুন তো ভাই? এখানে এই যে আপনার এই যাতে দেখুন এখানে আমি এক্স এর কিউব পাচ্ছি এখানে 4c3 a পাওয়ার 1 এখানে। ওকে, তো 4c3 মানে কত এখানে? 4c3 a পাওয়ার 1, তো 4c3 মানে 4 ইন্টু a, এটা আমাদের এখানে এক্স এর কিউবের সহগ এখানে, আর স্যার এখানে পাবেন না আর কি। এটা মানে 16 সত্য মতো দিচ্ছে, তার মানে কি a মানে কত হবে? 4 4 16, এর মানে হচ্ছে 4, এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ আমরা এখানে সাথে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে দেবো ইনশাল্লাহ। ওকে, তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।